হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রনিতাস ক্রিয়েশন। আজকে নিয়ে এসেছি সিকিম ট্যুরের লাস্ট পার্ট ভিডিও। তো আমরা সকাল সকাল ঝুলুক থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম আরিতাল যাওয়ার উদ্দেশ্যে। আর আরিতাল যেতে যেতে সাইট সিনে যা যা পড়বে সেগুলো দেখে আমরা আরিতালে আজকে নাইট স্টে করব। তো এটা হলো একটা রাস্তার মধ্যে পড়েছিল ইকো পার্ক, পুরোপুরি পাইন বনের জঙ্গল, ভিতরে ভীষণ বড় জঙ্গল। আমরা ভিতরটা অতটাও যাইনি, সামনে থেকে একটু ছবি তুলে চলে এসেছি। আর এখানে বাচ্চাদের দোলনা রয়েছে, আর পার্ক যেহেতু, কিন্তু বাচ্চার সাথে সাথে বড়টাও বসে বসে দোল খাচ্ছে, কি আর বলবো। ও একটা বড় বাচ্চা আর একটা ছোট বাচ্চা বসে বসে দোল খাচ্ছে। খাওয়ার পর চলে এলাম আমরা কিউখোলা ফলসে। এটার নাম কি জন্য হয়েছে, আগে যখন এখান দিয়ে হচ্ছে কি যে আলু নিয়ে যেত, তখন হচ্ছে কি যে আলু এই ঝর্ণাটার ওপরে ফেলে ধোয়া হতো, যার জন্য এই ফলসটার নাম হয়েছে কিউখোলা ফলস। এখানে জিপ লাইন করারও ব্যবস্থা রয়েছে, আগে ব্যবস্থাটা ছিল না। আমরা যখন 2021-এ গিয়েছিলাম, তো এবছরে গিয়ে দেখছি জিপ লাইন করার জন্য আবার নতুন করে হয়েছে। তো মনে হয় 100 টাকা করে টিকিট। এখানে জিপ লাইনের সাথে সাথে ড্রেস, মানে এদের এখানকার যে ড্রেস পরে এখানেও ছবি তোলার অপশন রয়েছে, তো আপনারা চাইলেই পড়তে পারেন, ভাড়া করে নিয়ে ছবি তোলা যায়। এবারে আমরা যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। আমরা আছি হ্যাঙ্গিং ব্রিজে, ব্রিজটা দিয়ে হাঁটলেই কিন্তু পুরো দুলছে ব্রিজটা। দেখো ব্রিজটার কোনো পিলার নেই, জাস্ট দুদিকে দুটো পিলার রয়েছে, আর এই রোফার টাইপের দড়ি দিয়ে পুরো ব্রিজটা রয়েছে, যার নিচ দিয়ে হচ্ছে নদী বয়ে যাচ্ছে। একবার ওপর থেকে যদি কিছু পড়ে তার আর কোনো চিহ্ন থাকবে না। হ্যাঙ্গিং ব্রিজ দেখার পর আমরা চলে এসেছি আরিতাল লেকে। তো এই লেকটা হচ্ছে ন্যাচারাল লেক, আর ভীষণ নিস্তব্ধ জায়গাটার অনেকটা জায়গা জুড়ে। এই লেকের জল পুরো সবুজ, আর চারিধারে হচ্ছে পাইন গাছের বন। আর যেহেতু এত গাছপালা সবুজ, আর তার সাথে জলটাও সবুজ, বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে। এখানে নিস্তব্ধতার মধ্যেও একটা হালকা সাউন্ড হচ্ছে, যেই সাউন্ডটা কোনো একটা পাখির আওয়াজ, কিন্তু এত সুন্দর লাগছে, যার জন্য বেশ ভালো লাগছিল। আরিতালে যেখানে স্টে করব, যে হোমস্টেটা, এই আরিতাল লেক থেকে 2 মিনিটের ডিস্টেন্স। এটা হলো আরিতালের এই হোমস্টে। নেক্সট ডে মর্নিংয়ে আমরা আরিতাল থেকে ব্রেকফাস্ট করে আজকে যাচ্ছি ঋষিখোলার উদ্দেশ্যে। তো ঋষিখোলাতে গিয়ে আমরা ওখানে স্টে করব। আর ঋষিখোলাতে যে হোমস্টেটাতে থাকবো সেটা একদমই ঋষি নদীর ধারে, আর ভীষণ সুন্দর সাজানো গোছানো। এখানে ঋষিখোলাতে যে কটা হোমস্টে রয়েছে বেশিরভাগই কিন্তু এই ঋষি নদীর ধারেতেই রয়েছে। তো চলো দেখতে থাকো। ঋষিখোলাতে যাওয়ার আগে আরও কিছু স্পট রয়েছে, সেগুলো দেখে তারপরেই আমরা কিন্তু ঋষিখোলা যাব। প্রথমে চলে এসেছি আমরা একটা মনেস্ট্রিতে। মনেস্ট্রির কাজের জন্য ভিতরটা যদিও বন্ধ ছিল, তাই বাইরে থেকেই আমরা কিছুটা ঘুরে চলে এসেছি। আর এরপরে যাব সিদ্ধিবিনায়ক মন্দির। মনেস্ট্রির ভিতরটা বন্ধ থাকলেও বাইরেটা বেশ সুন্দর সাজানো গোছানো। এখন আমরা চলে এসেছি সিদ্ধিবিনায়ক মন্দিরে। এই মন্দিরের বাইরেটা রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য। মহাদেব হচ্ছে হলাহল পান করছে, আর দুই ধারে সাপ ধরে যে টানাটানি সেটা রয়েছে। আর ভিতরে মন্দিরটা এতটাই সুন্দর, এত ধরনের গণেশের মূর্তি রয়েছে। আমি তো এর আগে এত ধরনের গণেশের মূর্তি কোনো জায়গাতে দেখিনি। আর যে বড় মূর্তিটা রয়েছে সেটা হলো দেখতে সিলভারের মতো লাগলো, এটা জিজ্ঞাসা করে জানা গেল এটা সিলভারের না, এটা দস্তার তৈরি। আর এই মন্দিরে এত সুন্দর সাজানো গোছানো আর নিস্তব্ধ যে এমনিই মন ভরে যাবে। আমরা যদি এই সাইডে যাও, জুলুক সাইডে, অবশ্যই কিন্তু এই সিদ্ধিবিনায়ক মন্দিরটা একবার দর্শন করবে, বেশ সুন্দর কিন্তু।
এবার আমরা ঋষিখোলাতেই যাচ্ছি। এই রাস্তাটা ভীষণই খারাপ। আগের বারে যখন এসেছিলাম তখনও রাস্তা এরকম খারাপ ছিল, এখনও খারাপ। চলে এসেছি ঋষি নদীর কাছে একদম। আর আমাদের হোমস্টেটা হচ্ছে এই ব্রিজটা পেরিয়ে যেতে হবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে ব্রিজটার এপার ওপার একদিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর একদিকটা হচ্ছে সিকিম। তো এই ব্রিজটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার বলা যেতে পারে। এখন আমরা ঋষিখোলাতে থাকলেও আমরা আছি ওয়েস্ট বেঙ্গল, আর ওই পারটাতে গেলেই হচ্ছে সিকিম। ব্রিজটার অবস্থা খুব খারাপ, জানি না কতদূর করতে পারবো ভিডিও যেতে যেতে। তো দেখে না ব্রিজটা। চলে এসেছি ঋষিখোলাতে। ঋষিখোলায় আমরা যেখানে রয়েছি এই হোমস্টেটার নাম হচ্ছে মানকি হোমস্টে। একেবারে ঋষি নদীর ঠিক গায়েই বলা চলে। অনেকটা বড় জায়গা নিয়ে এদের প্রপার্টি। এখানেতে আলাদা করে কিচেন, আলাদা করে রুমস রয়েছে। এখানেতে বারবিকিউর অপশান পাবে। ঋষি নদীতে তুমি চান করার সুযোগ পেয়ে যাবে। আর ফুলের বাগান দিয়ে ঘেরা এই হোমস্টেটা খুব সুন্দর, খুব সুন্দর। তার চারিদিকে হচ্ছে কি যে পাহাড়, আর হচ্ছে তার মাঝখান দিয়ে ঋষি নদী বয়ে গেছে। প্রকৃতির সুন্দর রূপ, জাস্ট মানে খাওয়া দাওয়া ছেড়ে মনে হবে এখানে সারাদিন বসে থাকি, এত সুন্দর লাগে। এই হোমস্টেটার এটা হলো ডাইনিং প্লেস। তো সকালের থেকেও রাত্রিরে আরও সুন্দর লাগছিল, খুব সুন্দর সবুজের মোড়া সাজানো প্রকৃতির ভিতর। আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে ঋষিখোলাতে, বেশ সুন্দর লাগছে দেখতে। মন খারাপ হচ্ছে। ঋষিখোলা থেকে আমরা চলে যাব এনজিপি। তো এনজিপি থেকে আমাদের সন্ধ্যেবেলা 7:30টার ট্রেন, সেখান থেকে আবার বাড়ি। তো অনেক দিন হলো বাড়ি যাওয়া হয়নি, বাড়ির জন্য মন খারাপ। তো তোমাদের এই পুরো ট্রিপটা কেমন লাগলো আমার ভিডিও দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক করবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।